ভাইরে, এই আপামনিকে কি কোনোভাবে থামানো যায় না? না মানে উনার চটি পিঠার কাহিনী শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। ফেসবুক খুললেই দেখি উনি উনার চটি পিঠার কাহিনী মাল মশলা মিশিয়ে আমজনতাকে জোর করে খাওয়াচ্ছে। মূল ঘটনাটা হলো আপামনি ব্যাচেলর বাসায় গিয়েছিল গিটার শিখতে। মাগার শিল্পী মহোদয় গিটার না শিখিয়ে আপামনি তবলা বাজিয়ে দিয়েছে। একটু সহজভাবে বলতে গেলে ইডেন কলেজের ছাত্রী ও উঠতি মডেল জান্নাতুল তাজরিয়া অরা গিটার বাজানো শিখতে উঠতি গায়ক জাহিদ অন্তুর ব্যাচেলর বাসায় যেত। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। আজকালকার প্রেম প্রীতির মানেই হলো মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থেকে ননস্টপ খাওয়া দাওয়া করা। তাদের মধ্যেও এটাই হয়েছে, রিলেশনের নামে ননস্টপ খাওয়া দাওয়ার এক পর্যায়ে জাহিদ অন্তু তৃপ্তির ঢেকুর তুলে বলে, আমি বিল দিতে পারবো না, মানে আমি বিয়ে করতে পারবো না। সত্যি বলতে একই খাবার বারবার খেতে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। বেচারি আপামনি 2 দিন কান্নাকাটি করে 3 দিনের মাথায় মুভ অন করে নিজের কাজে ফোকাস দেয়। এর মধ্যে হঠাৎ অন্তর আবারও পুরনো খাবার খেতে ইচ্ছে হলো। এখন হুট করে খাওয়া দাওয়ার দাওয়াত দিলে আপামনি দাওয়াত কবুল করবে না। তাই জাহিদ অন্তু তার নতুন ব্যবসায়িক প্রজেক্ট এবং পোশাকের ব্র্যান্ডের ফটোশুটের জন্য আপামনিকে নক করে। জাহিদের বাসা, অফিস এবং স্টুডিও একই সঙ্গে হওয়ায় কাজের পরিকল্পনার কথা বলে আপামনিকে বাসায় যেতে বলা হয়। আপামনি প্রফেশনাল খাতিরে সেখানে গিয়েছিলেন, কিন্তু কথা বলার এক পর্যায়ে জাহিদ অন্তু বলে, ড্রেস আসতে দেরি হবে, চলো এই ফাঁকে আমরা খাওয়া দাওয়া করে ফেলি। কিন্তু আপামনি রাজি হয়নি। এই জন্যই রেগে জাহিদ অন্তু আপামনিকে হালকার উপর ঝাপসা ডলা দেয়। ডিপ জলের ভাষায় বলতে গেলে সিল মেরে দেয়। আপামনি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে আমি এই প্রসঙ্গে যাব না। আমার কথা হলো, জীবনে ভুল হতেই পারে। প্রথমবার কেউ ধোকা দিলে সেটা অভিজ্ঞতা, কিন্তু একই মানুষের কাছে আবার গিয়ে একই রিস্ক নেওয়া, এটা একটু অ্যাডভান্স লেভেলের সাহস। আমরা অনেক সময় ভাবি মানুষটা এবার হয়তো বদলেছে, রিলেশনে এবার হয়তো সিরিয়াস, কিন্তু বাস্তবতা হলো রেড ফ্ল্যাগ কখনো হঠাৎ করে সবুজ হয়ে যায় না। খেলোয়াড় ছেলেরা কখনো খেলাধুলা ছাড়া থাকতে পারে না। ওরা আপনার কাছে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে মক্কার খেজুরের মতো হয়ে আসলেও বুঝে নিতে হবে ওরা খেলাধুলার নিয়তে এসেছে। যে মানুষ একবার বিশ্বাস ভেঙেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে অন্তত 10 বার ভাবা উচিত, কারণ জীবন কোনো সিনেমা না যেখানে বারবার ভুল করলেও শেষ দৃশ্যে সব ঠিক হয়ে যাবে। সময় থাকতে সচেতন হওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ, না হলে পরে বসে বসে ভাবতে হয় এই ভুলটা আবার কেন করলাম। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে এইদিকে আরেক ভিডিও ভাইরাল হয়েছে। রোজার মধ্যে এক হিজাবি আপামনি তার বয়ফ্রেন্ডকে বোরকা পরিয়ে লেডিস ওয়াশরুমে নিয়ে লাড়ালাপ্পা 3.5 খেলা শুরু করে দেয়। সেটা আবার অন্য এক আপামনি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। এটা দেখে আমজনতা হিজাবি আপামনিকে ভুল বুঝে, অথচ সত্যিটা হলো টুনটুনিতে চেইন আটকে যাওয়ার কারণে দরদি আপামনিটি ভাইটিকে সাহায্য করছিল। অথচ অবুঝ বাঙালি শুধু শুধু আপামনিকে ভুল বুঝলো, যার কারণে আপামনিকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আমি চেয়েছিলাম এই অসহায় নারীটির দিকে যেন আমার বন্ধু কেরামত মানবতার হাত বাড়ায়, অথচ এই কথা শুনে কেরামত আমাকে অল টাইম দৌড়ের উপর রেখেছে। আসলে দুনিয়া থেকে মানবতা জিনিসটাই উঠে গেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, চুলকানি খুব খারাপ জিনিস। সময় থাকতেই পরিবারের উচিত সন্তানদের চুলকানির মলম লাগিয়ে দেওয়া, তা না হলে ব্যাচেলর বাসা কিংবা পাবলিক টয়লেট সবখানেই গিয়ে চুলকানি শুরু করে।